রাধারানী জল আনতে যাচ্ছেন, চলো না কৃষ্ণ দেখব। কথাগুলো প্রত্যেকটার মধ্যে তত্ত্ব দাঁড়িয়ে থাকে। মহাজন বলছেন, যে যে অবস্থায় থাকুন, যে যে কাজ করুন, যে যে উদ্দেশ্যে যান, সঠিক উদ্দেশ্য থাকবে আমার গোবিন্দের কৃপা কবে হবে, এটা উদ্দেশ্য সঠিক। আর বলে এসছিলাম তো আস্তে রাধারানী যাচ্ছেন, আর কৃষ্ণ সেই পথে সখাগণ নিয়ে আপন গৃহে প্রত্যাগমন করছে, ফিরে যাচ্ছে। এই জায়গাটা মহাজন একটি পদ গেয়েছেন, অগয়া কদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব সচিরে প্রাণ সখী রাধারানীর বাবার নাম বৃষভানু সুতে। সুতে মানে কি? সুতে মানে মেয়ে, সুত মানে পুত্র। এগুলো বুঝতে হবে, ভাল লাগবে না। মহাজন লিখছেন, আরে কেবা বৃষভানু সুতে সখীগণ সাথে ও কি সভা ঘুরছি, অসুবিধা হচ্ছে না? তা ঘোরা ঠিক আছে তো না? এর চেয়ে ঘুরবো? হ্যাঁ, এই বাচ্চা, আচ্ছা এরকম ঘুরলে হবে তো? বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে, আর রাধারানী সখীদের নিয়ে জল আনতে যাচ্ছেন। কিন্তু মনে বাসনা কৃষ্ণের সঙ্গে দেখা হবে। এই মায়েরা শুনে নাও, বাচ্চা বসো, ওকে যা দিলে ঠান্ডা হয় তাই দাও। শোনো, শুনে না, এগুলো তোমাদের শোনা ভালো। আস্তে, নিজের স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানগুলো শিখে রাখো, আর কখন কাজে লাগে নাকি? বলবো ওরে ইন্টারেস্ট। তুমি যা বুঝছো আমি তা বলছি না। আমি বলছি নিজের স্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে মেলামেশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। রাধে রাধে। আস্তে তো যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা, সঙ্গে আছে দাদা বলরাম। আস্তে আস্তে, ও বাবা মায়েরা, তা আপনার সঙ্গে আমার ভালোবাসা আছে, তা ভালোবাসার সঙ্গে যদি ভালোবাসার দেখা হয়, তা বুকের মধ্যে একটু খুঁতখুত করে না? একটু কথা বললো, একটু কথা বললো, ভালো লাগলো,
তখন সেই কথা হলো, আর হয়নি, যদি একটু হতো কি আনন্দ পেতাম। কিন্তু দাদা কিংবা গুরুজন সঙ্গে আছে, ইচ্ছা হলেও উপায় থাকে না। এখনো সব লজ্জা শরমের ভয় নাই, এখন ডাইরেক্ট হিট করছে। মোটর সাইকেলে দুই একটা মেয়ে ছেলে যে মোটর সাইকেল চালায় তার পিছনে বসে, এমন জাপটা জাপটি করে ধরে বসে, মনে হয় কাঁঠালের আঠার সঙ্গে জয়েন্ট করা আছে। শালাদের লজ্জা শরমের বালাই নেই, এইরকম চেপে ধরে। জ্যাঠামশাই কাকা কাকিমা সব আছে, নট অ্যালাউড, দামই নেই। এইরকম যে চালায় তার গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, হার্ট অ্যাটাক হয় তার, কিন্তু কিছু বলার নাই, সেও একটু আনন্দ পায়। এই তো হয় দেশের অবস্থা। এরকম নির্লজ্জ বিহার মতো ভালোবাসা আগে ছিল না। আগে জাতি কোল সম্মান ছিল, গুরুজনদের সম্মান ছিল। আমরা বাইরের মানুষ, আস্তে 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 শুনুন, আমরা তৎকালীন দিনে আমি চিনতাম না, একজন বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, বিড়ি খেতাম না, কেন? তার ক্ষমতা ছিল আমাকে শাসন করার। আমি কে সে চিনত না, কিন্তু ছোটদেরকে শাসন করার আগের দিনে বড়দের অধিকার ছিল। আর আজকাল শাসন করতে গেলে মা বাবা ছুটে আসবে, তুমি কে? হ্যাঁ, আমার বাবা চুল্লু খাবে, তোমার কি? আমার ছেলে চুল্লু খাক, তোমার কি? উত্তর আসে। গুরুজনদের সম্মান তখন ছিল। একটা দাদা বলরাম আছে, রাধারানীর ইচ্ছা একটু কথা বলবে, কৃষ্ণের ইচ্ছা কথা বলবে, কিন্তু বলবে কি করে? কি করে বলবে? দাদা আছে তো, তাই দাদাকে সামনে ছড়িয়ে দিয়েছিল, আগে দিয়েছে। দাদা আগে গেলে পিছনে কথা বলবো। দাদা আগে গেছে, আর রাধারানী যাচ্ছে, কৃষ্ণও যাচ্ছে। দাদা আগে, ওই যে ক্রসিং পয়েন্ট, ওই জায়গাটা কথা বলার ক্ষমতা নাই, দাদা আছে। তাই ষাটে শটে প্রেম হচ্ছে। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়, মূর্খে বুঝবে না। তা ষাটে শটে কেমন? আগের দিনে তো মোবাইল ছিল না যে সরে গেলে একটু পরে, হ্যালো তুমি যাচ্ছিলে, আমার ইচ্ছা ছিল কিন্তু দাদা ছিল তো কথা বলতে পারিনি, তুমি যদি কিছু মনে করো না, আবার বলে মিটিয়ে গেল। তখন তো তা ছিল না। তা যাচ্ছে আর রাধারানী আসছে, ওই জায়গায় কৃষ্ণ মাথায় হাত দিয়েছে। রসের নাগর চতুর শেখর, রসের নগর চতুর শিখর, পণ্ডিত সেই পথে, রসের নগর চতুর শিখর, পরিত সেই পথে, শির পরশিয়ে, শির পরশিয়ে, শির পরশিয়ে, শির পরশিয়ে বচনের সাথে সংকেত করলো তাকে। শির, শির মানে কি? শির মানে কি? শির মানে খার, হ্যাঁ, শির মানে মাথা। আস্তে আস্তে, এই না, মাথায় কি থাকে? ওর বোর মাথায় আছে উকুন না, মাথায় থাকে চুল। চুলের আর এক নাম কি? কেশ। তাই কেশে স্পর্শ করেছেন কৃষ্ণ। শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাতে, মানে এই যে এতে বুঝে নিতে হবে। বুঝিবে বচন যেন, না বুঝিবে মূঢ়। তখন চিঠিরও উপায় ছিল না, লাভ লেটার ছিল না, ভালোবাসা চিঠি ফিটি আদান প্রদান ছিল না। এখন তো চিঠি প্রদান হয়, আগে কিছু মোবাইল আগে ছিল, এখন আর নাই। তারা হানি দেখেছেন শির পরশিয়ে বচনের চলে। আচ্ছা, শিরে হাত দিল কেন, চুলে হাত দিল কেন? কারণ ভগবান, এই জন্য কীর্তনটা খুব আধ্যাত্মিক জগতের জিনিস। কেন বলি জানেন? কীর্তন খুব তত্ত্ব জগতের জিনিস। বলছেন ভগবান চুলে হাত দিয়ে জগৎকে বলছে, হে জগৎ, আমি তোমাদেরকে বলছি, আমার কাছ থেকে তোমরা গিয়েছিলে প্রতিশ্রুতি দিয়ে যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু নাতি নাতনি ছেলে মেয়ে পেয়ে ভুলে গেছো। তাই আমি যখন আমার কাছে ডেকে নিই, সর্বপ্রথম চুলে হাত দিই। তার মানে কাঁচা কাঁচা কালো কালো চুল প্রথম পাকানো শুরু করে দিই, প্রথম চিঠি ধরিয়ে দিই, রেডি হও, তোমার ঘরে ফিরবার সময় হয়েছে। শির পরশিয়ে বচনের ছলে।
এখানে বহিরঙ্গ বলছে রাধে, এই কেশে স্পর্শ করে বলছি রাধে আজ নিশীতে কেশর কুঞ্জে যাবে, কেশর কুঞ্জে তোমার সঙ্গে আমার মিলন হবে। তাই শ্রী পরশী বচনের ছলে পরশে বচনের ছলে সংকেত করিল তাতে সংকেত করিল তাতে আজ রাধা কৃষ্ণের মিলন হবে। আজ রাধা কৃষ্ণের মিলন হবে। আমার রাধা কেশর কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কেশর কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন মিলন হবে। রাধা কেশর কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কেশর কুঞ্জে যাবে, রাধা কেশর কুঞ্জে যাবে। প্রেমানন্দে হরিবা রাধা কৃষ্ণের মিলন হবে, হরি 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 বলে রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কেশর কেশর কুঞ্জ। মায়েরা, আমরা কি ষাট বুঝি যে ভগবান চুল পাকিয়ে দিচ্ছে কেন? ঘরে ফিরতে হবে। আমরা কি করি? গোদরেজ মেখে কালো করে নিই, মালা বা সাদা বেরিয়ে আসে, বুঝি না। তারপরে এক এক করে 32 খানা দাঁত তুলে নেয়, সেকেন্ড সিটি পাঠিয়ে দেয়। তারপরে কানে শুনতে পাই না, তাই না? চোখে দেখতে পাই না, চলতে পারি না, এক এক করে চিঠি ধরিয়ে দেয়, রেডি হও, যেতে হবে। আমরা বুঝি কি? বুঝি না। বুঝলে নিশ্চয় যে বুঝেছে সে কৃষ্ণ ভজেছে, যে বোঝেনি সে কৃষ্ণ ভজেনি। ষাটে কথা শোনা বুঝা, পঞ্চানন শিব পর্যন্ত পারিনি। শিব মহাদেব, শিবের প্রথমা স্ত্রী যখন মারা গেল, নাম ছিল সতী, তাই তো? কোথায় যেন ওই দক্ষ রাজা কন্যা। এখনো যারা গিয়েছেন আপনারা হরিদ্বারে, দেখবেন শিব কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। আরে এইবার যখন প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করলেন, শিব রাগান্বিত, খুব ক্ষিপ্ত, এমন ভাবে নৃত্য করছেন পৃথিবী চিড়িয়ে চৌচির হয়ে যাবে। আস্তে, তুই কোঁত কোঁত করিস কেন? ভগবান চক্রকে পাঠিয়ে দিয়েছে, আর চক্র যে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে দেহখানা, 51 খানা কি খণ্ড করেছে, 51 পিঠ হয়েছে। এখন প্রতিনিন্দা শুনে সতী যদি দেহত্যাগ করে, সে পতির অবস্থা কি হয়? পৃথিবীতে 3টে শোক আছে, খুব দারুণ 3খানা শোক। একটি হচ্ছে পিতৃশোক, এই পুত্র শোক, একটি ভ্রাতৃশোক মানে ভাতৃশোক, আর স্ত্রী শোক। স্ত্রীর মতো স্ত্রী যদি হয়, সে যদি চলে যায় পাশ থেকে, সে স্বামীর যে কি হয় সে বোঝে, অন্য বোঝে না। পুত্রের মতো পুত্র যদি হয়, সে চলে গেলে সেই বাবা বোঝে কি হয়। আর ভাইয়ের মতো ভাই যদি চলে যায়, বিভীষণ চলে গিয়েছিল, রাবণ বুঝেছিল যে আমার কি হলো। 3খানা শোক আছে। তা শিব খুব রাগান্বিত অন্তরে বসেছে। নন্দী ভিরিঙ্গি বুঝে নিয়েছিল, 2 ছেলে ছিল। ভাবলো বাবাকে যদি ঠান্ডা না করি জগৎ রসাতল হয়ে যাবে। এই বৌমা, ধত্ত শোনো, কি এই দেখো, আর করো না, বুঝলি? হ্যাঁ, যার বউ মরে সে বোঝে। তুমি মরো, তোমার স্বামী বুঝবে কি যন্ত্রণা। আর তুমি হিহি করে হাসছো, আর শিব বুঝতে পারছো আমার কি সর্বনাশ হল। ব্যাস, নন্দী ভৃঙ্গে নিজের কথা নয়, ওই জায়গাটা ঠিক করেন না একটু। এরা বাড়ির লোকগুলো যন্ত্রণা দেয় বেশি। তাহলে বিষয়টি কেমন হলো? নন্দী ভৃঙ্গি বলল, বাবা
আমরা মা চাই। কেন আমাদের মা নাই? যাদের মা নাই তাদের কি মা নাই? কি বুঝলেন? হ্যাঁ, যাদের মা নাই তাদের কি মা নাই? আমাদের মা দরকার। হ্যাঁ, চর্দব অসভ্য কথা। প্রতি নিন্দা শুনে যে সতী দেহত্যাগ করে, আমার সতী মরে গেলে কোনো পাষাণ্ড দিয়ে করে? এই সময় নারদ এসেছে একেবারে, মা বাবা ও কে রে? আমি না রে মামা, ওরা যখন বলছে বিয়ে করো, না করবো না মামা, সম্পূর্ণ না করো, একটুখানি করো। বিয়ের আবার একটুখানি করে কোন জায়গায়? তা তুই যখন বলছিস করবো, বেশ সাজিয়ে দে। বর সেজেছে শিব, শ্মশানের ছায় জম্মের মাখা মাখলো তাই। এই সতী তো দুর্গা হয়েছিল সাধনা করে। আস্তে কানে ধুতরোর ফুল, গলায় হাড়ের মালা ঢং ঢং করে বাজে, হ্যাঁ, আর হাতে গাজার কলকে, আর দিগম্বর তো মানে কাপড় পরে না, তা বাকছাল একটা পরে নিয়েছে। বিয়ে হবে তো, একেবারে উলঙ্গ হয়ে গেলে শাশুড়ি মাশুড়ির সামনে আসবে, এটা সেন্টিমেন্টের ব্যাপার না, এটা বাকছাল পরে নিয়েছে। তা বাকছালটা যাতে খুলে না যায় তার জন্য একটা সাপ দিয়ে বেল্ট 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 করে নিয়েছে। ভালো। বর যাচ্ছে ষাঁড়ের পিঠে উঠে, কি ইউনিক বর রে ভাই, যাচ্ছে। নারদ ভাবলো, মামা তোমার আজকে ধামা আমি বাজাবই। আপনাদের আছে জানা, ঈশান মূলের শিকড়ের গন্ধ পেলে সে দেশে সাপ থাকে না। ঈশান মূল গাছ, তেজি সাপ বাড়ি ওঠে না। তা নারদ বলল, ও শাশুড়ি তো বরণ করবে। আগের দিনে নিয়ম ছিল, জামাই আসলে শাশুড়ি বরণ করত। কুলোর ভেতরে ধান দুধ বাস থাকতো না, এই হাতের মধ্যে এই ফাঁকে ফাঁকে দুলপ নিত আর ধান নিয়ে আমি দেখেছি। আমার শাশুড়ি যখন করেছিল, সেরকম তো 50 বছর আগের কথা বলছি, সে দারুণ। যাক ওসব বলবো না। তা কি হলো, তা নারদ বলল, ওই কুলোর মধ্যে 2-4টে ঈশান মূলের শিকড় নিতে বলবে। আর ঈশান মূলের শিকড় নিয়ে শাশুড়ি যখন জামার ধারে দাঁড়াবে, ওই গন্ধ সাপে পাবে, সাপ খুলে যাবে, বাকশাল পড়ে যাবে, একটা ঘটনা ঘটে যাবে। চিন্তা করতে পারেন এই নারদ কি জিনিস দেখেছেন? ঠিক হলো, ডাক দিল, দিদা, দুর্গার মা, হ্যাঁ তোমার জামাইয়ের দেশের নিয়ম আছে, তুমি বরণ করবে, নইলে মেয়ের কপালে কষ্ট আছে। তো কি করবে? কুলোর ভেতরে 2-4টে ঈশান মূলের শিকড় নেবে। ও তো বুড়ি মানুষ, বোঝে না, সাদাসিধে মানুষ। গোটা 50 নিয়েছে, নিয়ে মাথায় কুলো নিয়ে যাচ্ছে। আর দিগম্বরের মতো দাঁড়িয়ে আছে সে, রূপোর পর্বতের মতো এই চেহারা। আর দুর্গা বাছাইতে আছে। যত কাছে আসে শাশুড়ি, ওই মাথার ওই শিকড়ের গন্ধ পেয়ে শিবের মাথার সাপ হলাল করে নেমে ফড়ফড় করে চলে যাচ্ছে। আরো যত কাছে আসে, গলার সাপ হুড়হুড় করে নেমে ফুলফুল করে চলে যায়। আরো যত কাছে আসে, বেল্ট পাক খাচ্ছে। ওই বেল্ট ও যাবে, ও পাক খাচ্ছে, কিন্তু ডিপ মারা তো। তা দুর্গা মনে করলো একটা দুর্গতি ঘটে আছে। এত লোকের মাঝখানে যদি আমার স্বামী ড্যাশ হয়ে যায়, ড্যাশ মানে ওই উলঙ্গ যদি একটা মান সম্মানের ব্যাপার। তা দুর্গা খুব দুর্গতি নাসিনী মা। তা তখনকার দিনে কেড়ে আঙুল ধরে বিয়ে হতো, তাই না? কি বলছি, ভুল বলছি না তো? মেয়ের আঙুল স্বামী ধরত, ধরে বিয়ে হতো। তা দুর্গা ওই কেড়ে আঙুলটা ধরে, ধরা আছে শিবের, মনে করলো বেটা ছেলে তো 60 বোঝে, একটা টিপ মেরে নিচের দিকে টান দিয়ে বলবো বসে বসো। যদি বসে পড়ে, তাও যদি খুলে যায়, সম্পূর্ণ দেখা যাবে না বলে ভাব নিয়েছে। এরকম টিপ দিয়ে বসে বসো। এখন শিব তো হট সেন্টিমেন্টাল, অল্পতে রেগে যায়। ও ভাবে শালা মেয়ে ছেলে আমার টেপে কেন, বুঝুন।
দুর্গা এক টিপ দিয়েছে, ও 3 টিপ দিয়ে খাড়াইয়ে দাঁড়িয়ে। দুর্গা বলে মর শালা, জম্মের মরা মর। এইবার নারদ বলে এই দিদা শুইয়ে দে। আর দিদা যে শুইয়ে দিয়েছে, ওই গন্ধ সাপে পেয়েছে, খুলে গেছে, যাচ্ছে, তাই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, দুর্গা রাগান্বিত অন্তরে ঘরে গিয়ে শুয়ে আছে। শিব তো জানে না সব ঘটনা। ভিতরে যে দুর্গাকে বলছো, "ও দুর্গা, কথা বলো না, বিয়ের দিনে বাসর ঘরে স্বামী স্ত্রী কি মধুর মিলনের আলাপ হবে গো। এই বিয়ের দিনটা, যেদিন বিয়ের দিন, ওই দিন ঘরে ঢুকলে স্বামী স্ত্রী নতুন বিয়ে হলে রাত যে কখন চলে যায় সে তো বোঝে না, ক্যাসেট শুধু চলতেই থাকে, চলতেই থাকে। তো একটু কথা বলো।" দুর্গা বলো, "সারা এখান থেকে, পাগল কোথাকার, হটা।" এত রেগে যাচ্ছ? রাখবে না শালা পাগল। কেন, কি কীর্তিটা করলে ওই জায়গায়? তোমার দেহ লম্বা, হাত পা লম্বা, তুমি বোঝো না? আমি আর বলবো না। ছি, তোমার লজ্জা করে না? এই যে কথাটা বলে কেন, কীর্তিটা কি হলো? আমি বুঝতে পারছি, বোঝনি, ভালো কথা। তা আমি যে তোমাকে টিপ দিয়ে বললাম বসে পড়ো, তুমি উল্টি আমারে 3 বার টিপলে কেন? শিব সাদাসিধে মানুষ তো, বলছে আমি বুঝেছিলাম যে বিয়ে করতে আসলে বোধহয় এরকম টিপা টিপি করতে হয়, বুঝি নাই। দুর্গা বলল, পাগল কোথাকার। এই যে পাগল শিব, সেদিন পাগল টাইটেল হয়েছিল, দুর্গা দিয়েছিল, পাগলা শিব ওই জন্য বলা হয়। তা সে শিব 60 বুঝতে পারিনি, আপনি আমি বুঝবো কি করে? হ্যাঁ বলুন দেখিনি, বোঝা কি সম্ভব? আমরা বুঝতে পারছি না কৃষ্ণ 60 করছে। শির পরশিয়ে বচনের ছলে, শির পরশে বচনের ছলে সংকেত করলো তাকে, সংকেত করলো তাকে। সংকেত করে কি করলো? গোধেলু চালাইয়া শিশুগণ লইয়া, প্রধান চালাইয়া শিশুগণ লইয়া, গমন করিল ব্রজে, প্রধান চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে। নির্ভরে কুম্ভে সখীগণ সঙ্গে, নির্ভরে কুম্ভে সখীগণ সঙ্গে ভয় আসিল গৃহে, এর মাঝে আসিল গৃহের মাঝে। রাধারানী এসে বলছে, ললিতা আমার তো কৃষ্ণ মাথায় হাত দিয়ে বলেছে কেশে স্পর্শ করে। তা কেশে একটা কেশের কুঞ্জ আর একটা কেশি ঘাট বৃন্দাবনে, কোথায় যেতে বলেছে বুঝতে পারছি না, তোরা বুঝিয়ে বল। বাসলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুলহ রাজা রঝিয়ে, শোনালো রাজার ঝিয়ে, তোমায় অনুগত বধুর সংকেত, তোমায় অনুগত মধুর সংকেত, আছাড়ায় আপন হিয়ে, আপন হিয়ে। যেতে বলেছে, যেতে বলেছে নাগর তোমায় যেতে বলেছে, সাগর তোমায় যেতে বলেছে। আজ কেশর কুঞ্জে হ্যালো মিলন হবে, নাগর তোমায় যেতে বলেছে, কিশোর কুঞ্জে মিলন হবে, আজ রাধা কৃষ্ণের মিলন হবে, কুঞ্জে যেতে বলেছে, রাধা কৃষ্ণের মিলন হবে, আজ কেশর কুঞ্জে মিলন হবে। কিন্তু যাবে কি করে, বাদিনীর ঘর তো। ও মায়েরা, যাওয়া বললে সম্ভব? আগের দিনে মেয়েদের কোথাও যেতে গেলে বাড়িতে কৈফিয়ত জাহির করতে হতো, তাই না? স্বামীকে বলতে হতো, শ্বশুর শাশুড়িকে বলতে হতো। আর আজ তো উল্টো হয়েছে, আজ স্বামী আরো বউয়ের কাছে শুনিয়ে তবে যায় নাকি? তো তোমাদের এই গ্রামে না, আমাদের গ্রামের কথা, তোমরা রাগ করো না। দেখো কি হবে, কি করে যাবে। বাদিনী ঘরে একটু রাত হোক, ওই ছল সংকেত ভাবিয়া রায়, প্রিয় সখী ঘনের বদন চায়, আবেশে কহত মনের কথা, বিশত হরিষ হরিষ ব্যথা। সংকেত করালো নাগর রায়, কি করাবো সখী কহ না পায়, গুরু দুরুজন বঞ্চনা করি, রহিতে না পারে চলিল ধ্বনি। রাধারানী যাচ্ছেন সখীগণ সঙ্গে, রঙ্গভাবে বিসারিকা সংকেত ভিসারী, রাধারানী যাচ্ছেন কৃষ্ণ দর্শনে।
সঙ্গে বিস্মরিকা হয়েছেন, যাচ্ছেন আস্তে আস্তে আস্তে। সখী সঙ্গে বিনোদিনী রাধা রানী হ্যালো 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 বিনোদিনী রাধারানী হ্যালো হ্যালো একটু একটু ভলিউম ভলিউম বিনোদিনী রাধারানী জয় সখী সখী সঙ্গে বিনোদিনী রাধারানী আহা যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ আনন্দবার ধরে না গো আনন্দর ধরে দর্শনে চলে আর ভাবে না গো গোবিন্দর সঙ্গে যাবে আনন্দর ধরে না মায়েরা সকল অভিসারে যাচ্ছে, অভিসারে ভঙ্গিমা দেখুন। যেতে যেতে রাধারানীর পায়ের তলে কাটা ফুটেছে। কেমন তপন তাপিত পশ কুশাঙ্কর শত শত ছেদিয়া ভেগিছে রাঙা পায়। রাধারানীর পায়ে কাটা ফুটে গিয়েছে। তা সখীরা বলছে, রাধে তোর পায়ে কাটা ফুটেছে, দাঁড়া বাহির করে দি। হ্যালো হ্যালো দাঁড়া একটু বাহির করে দি। রাহানি বলল, বাহির করব না। কেন? শোন সখী রে, আসতে। কৃষ্ণ প্রেমটা কেমন দেখুন। কাটা বাহির করতে গেলে তো একটু দেরি হবে। ওই দেরিটুকু রাস্তায় না করে অতটুকু আগে যদি গোবিন্দের কাছে যেতে পারি, যার দেহ তার কাছে ফেলে দেব, তার দেহের কাটা সে বাহির করে করুক নাইবা করুক। কাপড় খুলে গিয়েছে। উন্মাদ দশা কৃষ্ণ দর্শনে যাচ্ছেন তো কাপড় ভূমিতে লুটাচ্ছে। রাধে তোর যে কাপড় খুলে গেছে তুলে দি। রাধা বলছে, না না সখী রে, কেন? আজ নাই কাপড় খুলে গিয়েছে তোদের লজ্জা করছে, কিন্তু এবার আমার সঙ্গে বলতো কি বলো, সেদিনের লজ্জা কোথায় রবে? খুব আস্তে। সেদিন কোন দিন? যেদিন একে একে সব খুলে নেবে। একে একে সব খুলে নেবে। আহা খুলে নিয়ে তুলে দেবে, তারপরে আগুন জ্বেলে দেবে। খুলে নিয়ে তুলে দেবে, তারপরে আগুন জ্বেলে দেবে। নিয়ে তুলে দিবে, তারপরে আগুন জ্বেলে দেবে। খুলে নিয়ে তুলে দেবে, আগুন জ্বেলে দিবে। আগুন জ্বেলে দেবে দিয়ে আগুন জ্বেলে দেবে তারপরে আগুন জ্বেলে দেবে আগুন জ্বেলে দেবে আগুন তুলে দিয়ে আগুন জ্বেলে দেবে খুলে নিয়ে তুলে তুলে তারপরে আগুন জ্বেলে দেবে তুলে দিবে মনে আগুন জ্বেলে দিয়ে তুলে নিয়ে তুলে দিবে তারপরে আগুন জ্বেলে দেবে বলো ঝাপতাল হচ্ছে এটা। তালটার নাম ঝাপতাল। 10 মাত্রা। তালটার নাম হচ্ছে ঝাপতাল, 10 মাত্রা। 2-3 বিভাগ, 2-3 বিভাগ, 5-5 10, 5-এরও ভাগ আছে, 2-3 2-3। আমি ছোট করে একটু বাজাচ্ছি, আপনারা একটু আশীর্বাদ করবেন, মায়েরা জোর করে উলন দেবেন একটু পরে। বাজাটা বাজাই। তারপরে আগুন জ্বেলে দিয়ে তুলে নিয়ে তুলে দিবে পরে আগুন জ্বেলে দিয়ে তুলে দেবে তারপরে আগুন জ্বেলে দেবে তুলে দিবে পরে আগুন জ্বেলে দেবে তোমায় তুলে দিবে বাবা আগুন জ্বেলে দেবে পরে আগুন জ্বেলে দেবে পরে আগুন জ্বেলে দেবে পরে আগুন জ্বেলে
পরে আগুন জ্বেলে দেবে তুলে দিবে তারপরে আগুন জ্বেলে দিবে নিয়ে খুলে দেবে তুলে পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন জ্বেলে দেবে পরে আগুন দেবে দেবে পরে আগুন জ্বেলে দিবে তুলে নিয়ে তুলে দিবে পরে আগুন দেবে দাদি নাদি ত্রেকড়া দেনা ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি নাদি ত্রেকড়া দাদি ত্রেকড়া দাদি পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে তুলে পরে আগুন দেবে তারপরে আগুন দেবে জ্বেলে তুলে পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন দেবে হানিয়ে খুলে দেবে তুলে তারপরে আগুন নিয়ে খুলে দেবে তুলে হরি হরি খুলে দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে নিয়ে খুলে দেবে তুলে সখীগণ মিলে সবাই শেষের কুঞ্জে এলেন। মায়েরা, আমাদেরকে সাজানো রাধারানী তা সাজায়নি, সে মেহেন্দি পরেনি, ভুরু টেনে শুরু করেনি, চুল কেটে শিং বার করে দেয়নি, বিউটি পার্লারে যায়নি। কৃষ্ণ আসবে সাজিয়েছেন কেমন? যখন সখীরা চুল আঁচড়ে চোখে কাজল পরাতে যাচ্ছে, রাধারানী বলছে, সখী, কৃষ্ণের নিবেদিত দেহ, এ দেহে আমি অন্য কিছু দিয়ে সাজাতে চাই না। আহা, কি ভালোবাসার কথা দেখুন দেখুন কি বলছেন। শোন সখী রে, আমি শিশুকাল থেকে সেজে আছি এরকম, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম শুনি, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন ছুরি আমার নয়নের ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ মানে কান, কানের ভূষণ কি নাম শোনা, আর পরের ভূষণ সে পদ সে বল, আরে কে বা পরের ভূষণ সে পদ সে পদন ভূষণ হরি, বদন ভূষণ হরি আমার ভূষণ কি নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম শুনে, আর করের ভূষণ সে পদ সে বদন, আস্তে বদন ভূষণ হরির নাম। মুখের ভূষণ ঠোঁট পালিশ নয়, ঠোঁট কত কৃষ্ণ কৃষ্ণ বলছে, এটা আমার ভূষণ। আর গলার কি? কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। আমাকে সবাই কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী, আমি হার বলে গলায় পড়েছি, সত্যি তাই। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, প্রীতি ভূষণ প্রতিতন মন, কহে দাস গোবিন্দ। প্রীতি ভূষণ প্রতিতন মন, কহে রস গোবিন্দ। এর চেয়ে ভূষণ আমি চাই না।
সুন্দর করে সাজিয়েছেন। এবার কৃষ্ণ আসবেন, বাসর সজ্জা সাজাচ্ছেন। কিভাবে একটু খেয়াল করুন মায়েরা। হ্যাঁ, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে নয়। রাধারানী কৃষ্ণ এসে ঘুমাবেন, কোমলতে কোমল দেহ। কৃষ্ণের দেহ তো খুব কোমল, হ্যাঁ খুব নরম, তা কৃষ্ণ ঘুমাবেন তো। তাই রাধারানী বলছে, সখীরে আমার গোবিন্দ এসে বিশ্রাম করবেন, তো ফুলসজ্জা সজ্জিত করতে হবে। ফুল পাবে কোথায়? ফুল বৃক্ষের গোড়ায় গেছে রাধারানী। হে বৃক্ষরাজি, হে কুসুম বৃক্ষ, আজ আমার গোবিন্দ আসবে, তোমরা কিছু কুসুম দাও হে। বৃক্ষগণ বলছে, রাধে আমরা তোমাকে কুসুম দিতে পারি, কিন্তু কথা দাও এমন বৃক্ষ কুলে আর জন্ম দেবে না। এমন কুলে জন্ম দিয়েছ আমরা হাঁটতে চলতে পারি না, কৃষ্ণ বলতে পারি না, দুখানা হাত দাওনি বৈষ্ণবের পদধূলি নিতে পারি না, কান দাওনি হরিনাম শুনতে পারি না, দুটি পা দাওনি হরি বাসরে যেতে পারি না। তোমাকে ফুল দেব, কিন্তু কথা দিতে হবে কি? এবার যদি জন্ম দাও তবে আমাদের বৃন্দাবনের লতা করো, লতা করো, তুমি হেঁটে গেলে চরণ বুকে ধরে, তুমি হেঁটে গেলে চরণ বুকে ধরে, না বলে লতা করো, হেঁটে গেলে চরণ বুকে ধরে, তবে বৃক্ষ জনম ধন্য হেঁটে গেলে চরণ বুকে ধরবো। কথা দাও। রাহানি কথা দিলেন। এবার ফুলগুলো ঝরঝর করে ঝরলো, আঁচলে করে এনেছি। বিনা সুতের মালা গেঁথেছে, সুতো লাগেনি। পারেন গাঁথতে? কেউ পারেন এখানে? সুতো ছাড়া মালা গাঁথা। নবদ্বীপে অনেক মায়েরা আছে, রাধাকুণ্ডে আছে, সুতো ছাড়া মালা গাঁথবে। অপূর্ব সে। রাহানি মালা গাঁথবেন, কৃষ্ণ আসবেন, কৃষ্ণের গলায় দেবেন, কিন্তু গাঁথানোর ভঙ্গিমাটা দেখুন। আস্তে আস্তে প্রত্যেকটা ফুল টেস্ট করছে। টেস্ট কেন? রাধা বলছে, সখী রে আমার কৃষ্ণের দেহ কোমল হতে সুকোমল, যে অঙ্গে চন্দন মাখাতে আমার মা যশোদা ভয় পায়, সেই অঙ্গ কুসুমে শয়ন করবে। সেই কুসুমটা পরীক্ষা করতে হবে কিরকম। এই যে আস্তে 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 প্রত্যেকটা ফুল পরীক্ষা করে মালা গাঁথবো। কিরকম করে পরীক্ষা করবেন? সখী রে আমি নয়নের নিমিক টেনে ধরবো, মানে পলক টেনে ধরবো। প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। দেখো, যে ফুলে আমার মনিতে ব্যথা লাগবে সেই ফুল ফেলে দিবি কেন? সে ফুল কঠিন ফুল, আমার কৃষ্ণ সেবায় লাগবে না, কৃষ্ণ সেবায় লাগবে না। আমার কৃষ্ণ অঙ্গে ব্যথা লাগবে, কৃষ্ণ সেবায়। আর যে ফুলে আমার মনিতে লাগবে না সেটাই মালা গাঁথা হবে। এই বলে হাজার হাজার ফুল রাধারানীর মনির উপর দিয়ে টেনে নেওয়া হলো। যেটা মনিতে ব্যথা লাগলো না সেটাই মালা গাঁথলো। মালা গেঁথে রাধারানী অপেক্ষায় রতা, আমার কৃষ্ণ আসবে। কুঞ্জার বিষয় আজ কুঞ্জি মিলন হবে।
মায়েরা, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি দৌলতধ্বনি দেন তো জোর সে দৌলতধ্বনি। হরি বল। সাজিয়ে বসে আছে ঘোর রজনী, অনেক রাত হয়েছে কিন্তু কৃষ্ণ আসে না, আসছে না। নায়িকা বসে আছে, ওই আমার বর আসছে, ওই বর আসছে, সেই কথা বলছিলাম না, ওই আমার বর আসছে, ওই বর আসছে, কিন্তু আসে না। আসে না কেন? না, কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জ দিয়ে আসবেন রাধা কুঞ্জ আসতে গেলে। কিন্তু যদি নুপুর বেজে ওঠে চন্দ্রা ধরে ফেলবে, বাঁশি যদি বেজে ওঠে চন্দ্রা ধরে ফেলবে। তাই বাঁশি আসছে, বাঁশির কক্ষ, বাঁশির ছিদ্রগুলো লুকিয়েছে। ও বাঁশি, এই যে বাঁশির সাইজ কেমন হয়েছে, ছিদ্র করে লুকিয়ে কক্ষ তলে দেবে নিয়েছে, কক্ষ নিয়েছে, নিয়ে পায়ের নুপুরগুলো খুলে মাথায় তুলেছে। ধীরে ধীরে যাচ্ছে, তস্কর যাচ্ছে, তস্কর মানে চোর যাচ্ছে ধীরে ধীরে, যাতে চন্দ্রাবলী বুঝতে না পারে। যাই ধীরে ধীরে, যাই চাপি চাপি, ওই চাপি চাপি, কত চাপি চাপি, যাই চুপি পদ চাপি চাপি, যাই চুপি চুপি। তস্কর যাচ্ছে, কিন্তু মাথার নুপুর বলছে কৃষ্ণ তোমার সঙ্গে আমার অ্যাডভান্স কন্ট্যাক্ট ছিল, পা ছাড়া অন্য জায়গায় তুললে আমি বেজে উঠবো। তা তুমি যদি আমার চরণ ছাড়া করে মাথায় তুললে, যে ভয়ে তুলেছ, এখনো যদি বেঁধে না রাখো পায়, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যে রাধে বলে বেজে উঠব। যার জন্য এক ঘড়িয়ে, সেই যদি ঢোকে ঘরে, এক ঘড়িয়ে লাভ কি? তা নুপুরটা পায়ে নামাতে গেছে, এমন সময় মাথার চূড়া নুপুরকে বলছে, নুপুর তোর চেয়ে ভাগ্যবান আমি। কেন? তুই পায়ে থাকিস, আমি মাথায় থাকি। নুপুর বলছে, তুই মূর্খ রে, তুই জানিস দুতলার লোক নিচের তলায় না নামলে চলে না, কিন্তু নিচের তলার লোক উপরে না উঠলেও চলে চলে। হ্যাঁ, আমি পায়ে থাকি, তুই মাথায় থাকিস, আমার কাছে দয়া কর, আমি উড়িয়ে দেব কৃষ্ণ চরণ ধুলি, তুই কুড়িয়ে মাখিস। বাঁশি বলছো, কৃষ্ণ আমাকে ভালো করে ছিদ্র লুকিয়েছ, যদি খুলে না দাও আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে জয় রাধে বলে বেজে উঠব। খুলে দিয়েছে, খুলে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন আর অন্তরে বলছেন, বাঁশি যেন বেজে না, বাঁশি 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 যেন বেজে না। চন্দ্রাবলী কুঞ্জে বাঁশি যেন বেজে না। পায়ের নুপুর আর বিলম্ব করলেন না, যদি বেজে না ওঠে চন্দ্র তো ঘুম ভাঙবে না, কৃষ্ণ দেখতে পাবে না, তাই রুলো ঝুলো করে বেজে উঠেছে। রুলো ঝুনো বাজিল, শ্যাম চলে যায়, শ্যাম চলে যায়, এই শ্যাম চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর, চলে যায় শুনিতে নুপুর, চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর, চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর। যাচ্ছেন, কিন্তু যেই না বেজে উঠেছে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। কে যায়? কে বাজায়, 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 মধুর 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 সুরে শ্যামের
চন্দ্রা ছুটে এসেছে। ওগো শ্যাম, কোথায় যা? যেতে দেব না তোমাকে। শ্যাম বলল, চন্দ্রা আমি তোমার জন্য এসেছি, তোমার ভালোবাসার টানে এসেছি। এত ভালোবাসবে, ভালোবাসা তোদের কোথায় ছিল? তুই তো এই পথে রোজই যাও, আজ ধরেছি তাই তোমাকে ভালোবাসি। বলো কথা না? বধু এই পথে নীতি করো কথা কতি, নুপুরের ধ্বনি শোনো। এই পথে নীতি করো কথা গতি, নুপুরের ধ্বনি শুনি। বড় রাধা সহনে বাসি আমার রইলা, বড় রাধা স্বামী বাস আমার লইলা। বড় রাধা সহনে আমার রইলা, আমি বলছি একাকি। ও জামাই শোনো, তোমাকে ছাড়িয়া নাহি কতিব, ভালোবাসার মানুষ যদি বহুদিন পরে ধরা পড়ে ছাড়তে চায়। তোমাকে ছাড়িয়া নাহি কতিব, কি করবে? কি করবো জানো? আমার এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমাকে থবো। এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থবো। আমি দাসী হয়ে সেবা করব, দাসী হয়ে সেবা করব। যদি মন্দিরে রেখে দাসী হয়ে সেবা করে রাধা কৃষ্ণের মিলন হবে, দাসী হয়ে সেবা করিব, রাধা কৃষ্ণের মিলন হবে। দাসী হয়ে সেবা করিব, জলদি জলদি। সেবা করিব। আমি কেন বলবো দল তুলে না? টাইম তো হ্যান্ডবিলে আছে, সে সেভাবে আসবে। আমার কি আপনি ডেকেছিলেন? আমি টাইমে চলে এসেছি। টাইম টাইম কি বলেন? 10 মিনিট বেশি গাওয়া উচিত না, 10 মিনিট কম গাওয়া ভালো। কি হে, সেই বেলায় না? হ্যাঁ জানি তাই। তাহলে বিষয়টি কেমন? এইবার দেখুন, রানী বসেছেন, চন্দ্রাবলী ধরে যায়। শ্যামনগর বলছে, এ চন্দ্রা বিশ্বাস করো, তুমি আমাকে চেনো না। এই যে মায়েরা, ভালোবাসার মানুষ রাগ করলে খুব অ্যাডভার্টাইজ করতে হয়। তুমি যে আমার, আমি যে তোমার, আমারে আমি যে তোমার, বিবাদে কি ফল আছে? আমারে আমি যে তোমার, বিপদে কি ফল আছে? লোক জানা জানি কেন বড় ধন, জানি কেন লোক জানা জানি কেন বড় ধন। পিরিতি ভাঙিতে পাছে, ধরিয়া চলিল লইয়া, সেখানে আপন বাস, কৃষি অবশেষে কলহ বাঁধিলে কহে বলরাম দাস। রাধারানী কৃষ্ণকে ধরে এনে, এই বৌমা নিজের ঘরে শুইয়ে রেখেছি। সব 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 বালিশ সব, হয়, এর পাশের বালিশ দরকার। থাক, ছুতে হবে না। চুপ। যেই না শোভে না, কৃষ্ণকে শুইয়ে রেখেছে। এদিকে আস্তে আস্তে আস্তে, এদিকে রাধারানী, বৃন্দা দেবী বলছে, রাধে আমার মনে হয় তোর কৃষ্ণের তো স্বভাব ভালো না। রাস্তায় আস্তে আস্তে কার দরজা খোলা পেয়েছে, সেই ঘরে ঢুকে পড়েছে। এ বাবা, এ খোকা, সেই ঘরে ঢুকে পড়েছে। চোর, আমার মনে হয় চন্দ্রার ঘরে ঢুকেছে। বৃন্দা দেবী বলছে, দেখে আসি কোথায় আছে। বৃন্দা আস্তে আস্তে এসেছে। গবাক্ষের পথ, গবাক্ষ মানে কি বলুন? জানলার পথ। আড়েতে দাঁড়িয়ে গবাক্ষের পথে, আরেতে দাঁড়াইয়ে গবাক্ষের পথে, আস্তে
আড়েতে দাঁড়িয়ে গবাক্ষের পথে পুঞ্জের ভিতরে চান দেখে চন্দ্রাবলী সন কুসুম শয়নে সুখে আছে শ্যামরায়, সুখে আছে শ্যামরায়। চন্দ্রাবলী কুসুম শয়নে সুখে আছে শ্যামরায় গো, সুখে আছে শ্যামরায়। এইখানে শুয়ে রয়েছে না, চলো দেখাচ্ছি। রাধে চল তোর কৃষ্ণকে দেখবি। হাট। হ্যাঁ, রাধারানী বলরামের রূপ ধরেছে। বলরাম বেশ, রাধা রাধা নাই দাদা হয়েছে। টাকা দিবি ভিতরে আয়। এই দেখো বলরামের বেশ ধরেছে, বলরামের বেশ ধরে রাহানি আছেন। এবার কপালে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, পাগড়ি বেঁধেছে। আস্তে রাধা যে দাদা হয়েছে তা তো জানে না। চন্দ্রাবলীর কুঞ্জে সে রাধারানী ডাক দিয়েছে, এই যে মায়েরা দেখে দেখে জলে বাতি অল্প আছে রাখি, কোকিলা কুহুরব করে। আস্তে 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 আস্তে। রাধা যে দাদা সেজেছে তাকে চন্দ্রা জানে না। রাধা বলরাম হয়েছে, ওই রূপ দেখেছে। বলরাম দেখি চন্দ্রাবলী লোকাইল, শ্যাম করে ধরে রাধা বাহিরে আনিল। যেই না বাহিরে এনেছে রাধারানী কৃষ্ণকে ধরেছে। কৃষ্ণ মনে করলো দাদা, এই যে রাধাটা তো বুঝতে পারেনি, কিন্তু হাত দিয়ে যখন হাত ধরেছে, মেয়ে ছেলের হাতে নরম নরম লাগে। তা কৃষ্ণ মাথা উঁচু করে বলছে, তুমি সত্যি কথা বলো না, কে তুমি? দাদা না দিদি গো, দাদা না দিদি গো, ভাব দেখে এই মন, ভাব দেখে এই মন, ভাব দেখে এই মন। আস্তে রাহানে কৃষ্ণকে ধরেছে, আর সখীরা মুখে কাপড় দিয়ে হাসছে। আর মেয়েদের হাসির আবার ডিজাইন আছে বুঝলেন। মেয়েরা কেউ হাসে, আবার কেউ আবার বদনে বসন দিয়ে হাসে। সখীরা হাসছেন রাধাকৃষ্ণের ভাব দেখে। বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে। বদনে বসন দিয়ে সখীগণ হাসে। রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে, রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে, হলো বলরাম বেশে, হলো বলরাম বেশে, রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে। রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে। রাধা গোবিন্দ মিলন খানে রহিল, রাধা গোবিন্দ মিলন খানে রহিল।